এটা আমরা দার্জিলিংয়েরই একটু বাইরে একটা হোমস্টে মতন আমরা নিয়েছি। ভীষণ সুন্দর, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা ওয়াশরুম, গিজার আছে। এটা ডরমিটরি, যেহেতু আমরা 6 জন আছি তো ডরমিটরির মতন নেওয়া হয়েছে। এটা 2টো রুম একসাথে অ্যাটাচ করা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অপূর্ব ভিউ পয়েন্ট। এখানে একটাই ওয়াশরুম। এখান থেকে সুন্দর ওই যে টাইগার হিল ভিউ। তো এত সুন্দর জায়গাটা না, সত্যি। হালকা রোদও উঠছে, দেখা যাক লাক বাই চান্স কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় কিনা। চলো। হোমস্টে থেকে ম্যালের ডিস্টেন্স ছিল মাত্র 1.5 কিলোমিটার। তাই একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ম্যালের পথে। শপিং করার মতো বেশ অনেক কিছুই ছিল, কিছু কিছু ছিল বেশ এক্সপেন্সিভ, বাট ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। সন্ধ্যের ঠিক আগে আগে ফুড স্টলগুলি বসা শুরু করে দিয়েছিল। এত সুন্দর দেখতে লাগছিল। আমার কাছে সবই প্রথম অভিজ্ঞতা। চাউমিন, মোমো, চিকেন পকোড়া, উফ, জিভে জল চলে এলো। চলো আমার সাথে তোমরাও ছোট্ট করে ম্যাল ট্যুর করে নাও। গ্লিনারিজ একটা ক্রেজ বলতে পারো, বাট সত্যি এটা ক্রেজই ছিল। এই গ্লিনারিজের সামনে একটা ছবি তোলার জন্য আমাদের রীতিমতো আধ ঘন্টা ওয়েট করতে হয়েছিল। ফাইনালি আমরা ছবি তুলতে পেরেছিলাম, বাট সেটা তোমাদের সাথে এখন আর শেয়ার করছি না। বাট সত্যি এই অভিজ্ঞতাটাও খুব ভালো ছিল। আর হ্যাঁ, গ্লিনারিজের কেক যারা খাওনি এখনও, মানে আমার মতন যারা এখনও আছো দার্জিলিং যাওনি, বাট সত্যি একবার ট্রাই করো, ওটাও অপূর্ব টেস্টি। দার্জিলিং আসার আগে 2টো নাম খুব শুনেছি কুনালের কাছে, গ্লেনারিস অ্যান্ড কেভেন্টার্স। তাই সেখানে একটা সুন্দর জায়গা পেতে একটু অপেক্ষা করতে হয়েছিল। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে।
কেভিন্টার্সে সসেজ খুব ফেমাস, তো কফি, সসেজ, স্যান্ডউইচ সব আমরা অর্ডার করেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, ইট ওয়াজ সো ইয়াম্মি। ম্যাল দারুণভাবে এক্সপ্লোর করার পর রাতে হোমস্টেতেই ডিনার অর্ডার করেছিলাম। সত্যি বলছি, অপূর্ব রান্না ছিল। ম্যালের মোমো আমার অতটাও ভালো লাগেনি, বাট এই হোমস্টের মোমো উফ, মুখে লেগে আছে। তোমরা যদি আসো তাহলে একবার কিন্তু ট্রাই করো আর আমাদেরকে জানিও। খাবারগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি সুস্বাদু। সত্যি থ্যাঙ্কস টু দাদা, যারা আমাদের এত ভালো করে আপ্যায়ন করেছিল। এবারে টাটা, সবাই টাটা করে দাও। হ্যাঁ, হ্যাপি ডিনার। সেলফ সার্ভিস করতে হবে, সেই জন্য প্রচুর খিদে পেয়েছে ভাই, আমরা একটু খাবো। বাই বাই। কবজি ডুবিয়ে গরম গরম খাওয়ার পরে বসেছিল গল্পের আড্ডা, যাকে বলতে পারো আসর। সবাই সবার এক্সপিরিয়েন্স সেদিন শেয়ার করছিল, তো ভীষণ ভীষণ সুন্দর। দারুণ। একদম সেই দেবানন্দ স্টাইলে টুপি পরাতে পারে, এটা দেবানন্দ টুপি বলে। তোমার মাফলারটাও ভালো। চোখ ঢেকে যাচ্ছে। আর চোখ না, এখানকার এটা ফোল্ডারটা খুলে নিয়ে আটকে দিয়েছিলাম না, হাওয়া একটু গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5টা। আমরা মোটামুটি 4টে থেকে উঠে বসে আছি, যদি একটু কাঞ্চনজঙ্ঘার একটা কোনো, বাট কিছুই না। মেঘ পুরো দেখতে পাচ্ছ পেছনে, ওই পেছনটাতে পুরো মেঘে ঢাকা। আর ভেবেছিলাম নিচটা মেঘ থাকবে, উপরে উঠবে, সেই দৃশ্যটাও এখন দেখা যাচ্ছে না, কারণ নিচটা পুরো পরিষ্কার। আর ওপরে সব কালো মেঘ। স্বাভাবিক, এখন যেই সময় আমরা এসছি এই সময়টা এখানে বৃষ্টি এসবই হবে। তো এই সময় এখানে দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবে না, বাকি অন্য অনেক অপরূপ দৃশ্য দেখা যেতে পারে। পাহাড়ের অনেক অনেক বৈচিত্র্য, সেসব আমরা ফিল করেছি, দেখেছি। খুব ঠান্ডা, তো এটাকে পাওয়া যেতে পারে, মানে এটাকেই এনজয় করছি। হ্যাঁ, কলকাতায় যা গরম, সেই গরম থেকে যদি পালিয়ে আসতে চাও তাহলে পাহাড় একমাত্র বেস্ট জায়গা। কিন্তু এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখাটা একটু চাপে, তো এর জন্য আমাদেরকে আবার আসতে হবে। আমরা আসতে থাকবো যতদিন না কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দেবে। এর আগের বার এসে দেখতে পারিনি, এবারে হলো না, তো আবার আসবো। হার নেই মানেঙ্গে।